আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলীর শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুমার ফজিলত এবং জুমার করণীয় কী। আসলে জুমা এটি মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা একত্রিত হই, আল্লাহ তাআলার ইবাদত করি এবং এই দিনেই সবচেয়ে বেশি মুসল্লি হয় এবং এটিকে এজন্য বলা হয় গরিবদের হজ সমতুল্য। দেখুন, আজকে আমরা জুমার করণীয় কী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত আছে, বুখারী শরীফে উল্লেখ করেছেন, মান আতাল জুমআ ফালিয়াগতাসিল। সর্বপ্রথম কাজ হচ্ছে, যদি কেউ জুমা পড়তে চায় তাহলে সে গোসল করবে এবং সে পরিপূর্ণ গোসল করবে। এবং আবু হুরায়রার হাদিস থেকে আসছে ফালিয়াগতাসিল গোসলাল জানাবা, অর্থাৎ সে যেন তার জানাবাদের গোসল করে। এই হাদিস দ্বারা অনেক মুহাদ্দিসিন কেরাম বলেন, এই হাদিস যেহেতু গোসলাল জানাবা আসছে, এজন্য জুমার দিবাগত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে নিজের স্ত্রীর সাথে সঙ্গম করা এটি মুস্তাহাব যার থাকে। এরপর হচ্ছে এবং তার সামর্থ্য অনুযায়ী নিজের বাড়ির মধ্যে যে সমস্ত সুগন্ধি জাতীয় বস্তু রয়েছে এগুলো সে ইউজ করবে। কারণ সকলে যেহেতু সমবেত হবে, সেখানে যদি আমার শরীর থেকে দুর্গন্ধ আসে তা অপরজের কষ্ট হবে। এই জন্য জুমার দিন নিজের সামর্থ্য অনুযায়ী কোনো কিছু যেগুলো সাধারণত মানুষ সুগন্ধির জন্য ইউজ করে এগুলো ইউজ করা উত্তম। এবং পরিষ্কারের ক্ষেত্রে আরও আছে, আপনার নখ কাটা, আপনার চুল কাটার প্রয়োজন তো চুল কেটে পারা, এবং যে সমস্ত জিনিস আপনার পবিত্রতার লক্ষণ এগুলো ধরা, এটাই হচ্ছে উত্তম জুমার ক্ষেত্রে। এরপর হাদিসের মধ্যে বলেছেন মিন দুহুনিহি, এবং সে এরকম তেল জুমার দিন বিশেষ করে তেল দেওয়া, নিজের মাথার মধ্যে তেল দেওয়া, দাড়ির মধ্যে তেল দেওয়া, ব্রুমের মধ্যে তেল দেওয়া, এসব কিছু সুন্নত এবং প্রত্যেকটি ব্যবহার করা কিছু নিয়মও রয়েছে সুন্নত অনুযায়ী। জুমার দিন এই সমস্ত জিনিস ব্যবহার করা এটা সুন্নত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে রওয়ায়াত হাদিসটি, রাসূল বলেন, মান রাহা ইয়াউমাল জুমআ ফাকান্নামা ক্বাররাবা কুরবানা বাদানাতিন। অর্থাৎ এই জুমার আরেকটি সুন্নত হচ্ছে আপনি সকাল সকাল আপনার যত সম্ভব তাড়াতাড়ি জুমার মসজিদের মধ্যে চলে যাওয়া। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি খুবই সকালে অর্থাৎ সকলের আগে মসজিদে চলে যায় তাহলে সেই ব্যক্তির নেকি হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। হাদিসটি বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। এবং এর পরবর্তী যে যাবে সে গরুর মতো, এর পরবর্তী যে যাবে সে একটি ছাগলের মতো, অর্থাৎ পরক্রম অনুযায়ী যত দেরিতে আসবে তত তার নেকি কমে যাবে। এজন্য জুমার একটি সুন্নত হচ্ছে, জুমার একটি করণীয় হচ্ছে জুমার মধ্যে যত সম্ভব তাড়াতাড়ি মসজিদে চলে যাবে এবং ইমাম সাহেবের খুব নিকটবর্তী হয়ে বসা এবং ইমাম সাহেবের যে সমস্ত কথা বলি ওই কথাগুলো খুবই মনোযোগের সহকারে শোনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মধ্যে এসেছে যে যদি আপনার কোনো ভাই কথাও বলে, ওয়ালাউ তাকাল্লামা আহাদুন ফাকুলতা লাহু উসকুত ফাকাদ লাগাউতা, এভাবে হাদিসের মধ্যে আসছে, যদি কোনো মুসলমান ভাই কথা বলতেছে জুমার খুতবার মধ্যখানে, তাহলে আপনি তাকে ভাই কথা বলিয়েন না, এটা পর্যন্ত লক্ষ্য হয়ে যাবে। অর্থাৎ খুতবার সময় কোনো প্রকারের কথা বলা, হাদিসের মধ্যে আরও আসছে, ইজা খরাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালামা, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য আসে, খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে বসে যায়, তখন কোনো কথাও নেই এবং কোনো প্রকার নামাজও নেই। এখানে খুতবা থেকে উদ্দেশ্য হচ্ছে যেটা আরবিতেই আমাদের বাংলাদেশে যে আরবিতে খুতবা দিই ওই খুতবার কথাই বলা হচ্ছে। এজন্য খুতবার সময় কোনো প্রকার কথা বলা যাবে না। তারপর হচ্ছে এই জুমার দিন পারলে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে কানা লাহু নূরুন, তার জন্য একটি নূর হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইলাল জুমআতিল আতিয়া, আরেকটি জুমা আসা পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটি নূর হবে, একটা স্পেশাল নূর হবে। অন্য হাদিসের মধ্যে আসছে কানা বাইনাহু ওয়া বাইনাল কাবা নূর, যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে তার মাঝে এবং কাবা শরীফের মাঝে একটি নূর হয়ে যাবে, তার সিনার সাথে এই কাবা শরীফের সাথে একটা সংমিশ্রণ, একটি সম্পর্ক হয়ে যাবে। এজন্য জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। এবং আসরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআ কাসীরা, রাসূল বলেন তোমরা আমার উপর অধিক পরিমাণ জুমার দিন দুরূদ শরীফ পড়ো, ফাইন্না আমালাকুম মা'রুদাতুন, কেননা তোমাদের আমলসমূহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় তোমাদের আমলসমূহ আমার কাছে পৌঁছানো হয়। এজন্য জুমার দিন অধিক পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফের ক্ষেত্রে একটি হাদিসের মধ্যে আসছে, যদিও বা হাদিসটি পরিপূর্ণ সহিহ নয় কিন্তু আমলযোগ্য, তা হচ্ছে যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন নবিল ইম্মি ও আলিহি ওয়াসাল্লিম তসলিমা। এই দুরূদ শরীফটি আসরের পর সিংহস্থান থেকে ওঠার পূর্বে 80 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে 80 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং অনুরূপভাবে হাদিসের মধ্যে আরও আছে ফি ইয়াউমিল জুমআ ওয়াক্তুন ইউস্তাজাব, অর্থাৎ জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময়ের মধ্যে বান্দা যে কোনোই আল্লাহর কাছে দোয়া করুক না করুক, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করেন। এবং ওই দোয়াটি কোন সময় কিছু কিছু মুহাদ্দিস কেরাম বলেন ওই দোয়াটি হচ্ছে ইমাম সাহেব যখন খুতবায় দাঁড়ায়, ওই খুতবায় দাঁড়া থেকে নিয়ে তার নামাজ শেষ হওয়া পর্যন্ত। আর কিছু কিছু উলামা কেরাম বলেন যখন দুই খুতবার মধ্যখানে বসে ওই সময় দোয়াটা। আর কিছু কিছু উলামা কেরাম বলেন আসরের পর, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। আর কিছু কিছু উলামা কেরাম বলেন মাগরিবের আগ মুহূর্তে যে সময় আছে এটাই হচ্ছে ওই দোয়া কবুল হওয়ার সময়। এটাই হচ্ছে জুমার করণীয়। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে আমল করতে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।